अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান কাসিদায়ে মেরাজে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শকবৃন্দ, আজ কাসিদায়ে মেরাজের আমাদের শেষ পর্ব। আর এই শেষ পর্বে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শেষ 5টি আল্লাহু আকবার মনোমুগ্ধকর সেই কাব্য রচনার শেষ কলিগুলো আমরা আজ শুনব। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পুরো মেরাজকে কত সুন্দরভাবে আল্লাহু আকবার এই কাসিদার মধ্যে তুলে ধরেছেন আল্লাহ, যা কোনো সাধারণ আশিক নয়, বরং অসাধারণ কোনো আশিক এমনটি করতে পারে। আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, আসুন কথা না বাড়িয়ে আমরা অনুষ্ঠানের শুরুতে কিছু ভালো নিয়ত করে নিই। হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরা আমাদের আমলের পূর্বে যেন আমাদের নিয়তকে সঠিক রাখি, এতে করে কি হবে, আমাদের সেই আমলগুলোর সওয়াব নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে। আজ আমরা এই অনুষ্ঠান দেখার মধ্যেও ভালো নিয়ত করে নিতে পারি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত অন্তরে বৃদ্ধি করব, নাতে পাক শুনব এবং ইলমি দিনের যে বিষয়গুলো আসবে তার স্মরণ রেখে তার উপর আমল করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করে নিই যেন আমরা সব সময় আমরা আমাদের সকল ভালো কাজের পূর্বে ভালো নিয়ত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ত করার তৌফিক দান করুন। দুরুদে পাকের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 100টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, 10 বার দুরুদে পাকের বরকতে 100টি রহমত। আল্লাহু আকবার। তো কেনই বা আমরা রহমত থেকে দূরে থাকব? বরঞ্চ মহান আল্লাহ তাআলার রহমত তো তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদে পাকের উপর। তাই আসুন আমরা দুরুদে পাক নিয়মিত পাঠ করব, দুনিয়া আখিরাতের অসংখ্য কল্যাণ অর্জন করতে পারব। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিত দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, নিয়মিত দুরূদ শরীফ পাঠের বিষয়ে আপনাদেরকে আমি বলবো, যেভাবে আমিরে আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া আমাদের নেক আমল রিসালার মধ্যে এই প্রশ্নটি দিয়েছেন, আপনি কি আজ 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? এই 313 বার দুরূদ শরীফ পাঠ এ বিষয়ে বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহুল মুবিন বলেন, যে ব্যক্তি প্রতিদিন 313 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে অধিক হারে দুরূদ শরীফ পাঠকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা নিয়ত করি, আমরাও 313 বার দুরূদ শরীফ পাঠ করব কমপক্ষে, আর সম্ভব হলে যত বেশি সম্ভব আমরা দুরূদ শরীফ নিজেদের সংখ্যা অনুপাতে পড়তে পারব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আজ আলা হযরত ইমামে আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর 63 নং শেয়ার এর মধ্যে লিখেছেন, সুবহানাল্লাহ, সরওয়ারে মকদম কি রোশনী থি আল্লাহ। আসুন আমাদের সাথে আজও রাশিদ মাদানী উপস্থিত হয়েছেন, তার কণ্ঠে আমরা শুনব এবং হৃদয়কে উজ্জীবিত করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়। জি। सुरूर मकदम की रोशनी थी किताबिशों से महे अरब की, सुरूर मकदम की रोशनी थी किताबिशों से महे अरब की,
जीना के गुलशन थे झाड़ फर्शी, जीना के गुलशन थे झाड़ फर्शी, जो फूल थे सब कंवल बने थे। আল্লাহ 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 সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কি অপূর্ব আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এর কাসিদায়ে মেরাজ। সুবহানাল্লাহ। সুরুর খুশি আনন্দ, মকদম শুভাগমন, তাবিশ চমক, জ্যোতি মা চাঁদ, জিনা জিনান শব্দ হয় জান্নাতুনের বহু বচন, তো যার অর্থ জান্নাত, বাগান, উদ্যানসমূহ। কাওয়াল নীলুফার, পান ফুল সাদৃশ্য পুষ্প বিশেষ এক ফুলের নাম। তো দর্শকবৃন্দ, এখানে আলা হযরত ইমামে আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতে চেয়েছেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা মাকানে সীমাহীন বরকতময় জগতে উপস্থিত হলেন, তখন পুরো পরিবেশ আনন্দের উজ্জ্বল আলোয় ভরে উঠল। এই আলো মূলত ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরেরই ছটা। সুবহানাল্লাহ। বেহেশতের লাল গোলাপ ও সুন্দর ফুলগুলো আরও অপূর্ব রূপে ফুটে উঠল, যেন এক বিরল সৌন্দর্যের বাগান তৈরি হলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় নিজের কপালের চোখে আপন প্রতিপালকের দিদার লাভ করেছেন, যাতে কোনো পর্দা ছিল না, ছিল না কোনো প্রতিবন্ধকতা, কোনো কাল ছিল না, ছিল কোনো স্থান, কোনো ফিরিস্তা ছিল না, ছিল না কোনো মানুষ, এবং কোনো মাধ্যম ছাড়া কথা বলার মর্যাদাও লাভ করেছেন। সুবহানাল্লাহ। সেই ওহী কি ছিল যা আল্লাহ পাক তার বিশেষ নৈকট্যে তার প্রিয় বান্দাকে দিয়েছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিন ও দুনিয়ার শারীরিক, আধ্যাত্মিক, জাহিরি, বাতিনি নিয়ামতসমূহ এবং জ্ঞান ও পরিচয় যা কিছুই আল্লাহ পাক প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপন প্রজ্ঞা অনুসারে দান করতে চেয়েছেন, তা সবই দান করে দিয়েছেন। অবশ্য প্রত্যেক নিয়ামত এবং প্রত্যেক জ্ঞান ও প্রজ্ঞার প্রকাশ আপন আপন সময়ে হয়েছে এবং হবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান আল্লাহ পাকের এত দয়া, এত দান, তো বুঝুন আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে কতটা ভালোবাসেন। যে সৌভাগ্য কাউকে দেননি, তা দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দর্শকবৃন্দ, চলুন আগে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি বলছেন শুনি। तरब की नाजिश की हाल चकिए, अदब वो बंदिश के हिल न सकिए। तरब की नाजिश के हाल चकिए, अदब वो बंदिश के हिल न सकिए। ये जोश ज़ीदैन था के पौधे, ये जोश ज़ीदैन था के पौधे, कशाकशे अर्रा के तले थे। আল্লাহ আল্লাহ আল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই পংক্তির মধ্যে তারাব খুশি, আনন্দোচ্ছ্বাস, নাজিশ গৌরব, লচকিয়ে দুলাইত হও, বন্দিশ বাধা, হিল না সকিয়ে হিলতে নিষেধ, জোশ উচ্ছ্বাস, জিদ্দায়ন দু বিপরীত বস্তু বা বিষয়, পদে চারা বৃক্ষ, কাশা কিস দ্বিধান্বিত হওয়া, আররা করাত কাঠ খণ্ডিত করার যন্ত্র। এই যে কতগুলো শব্দ ব্যবহার করে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কাসিদায়ে মেরাজের এই পংক্তিটি রচনা করেছেন, আসুন না দর্শকবৃন্দ আমরা শুনি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে কি বলতে চেয়েছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে বলছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনে সবাই আনন্দে নাচতে উঠতে চাইছিল, কিন্তু আবার আদব শ্রদ্ধা বলছিল এভাবে নড়াচড়া করা যাবে না, শান্ত থাকতে হবে। আল্লাহ আল্লাহ। ফলে আনন্দে উচ্ছ্বাস ও শ্রদ্ধায় স্থিরতা, এই দুই অনুভূতির সংঘর্ষে মন যেন করাতের নিচে
পরা কাঠের মতো বিভ্রান্ত ও অসহায় হয়ে পড়ে আছে। আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সেই ঘটনাটিকে যখন আল্লাহ পাকের সাথে তিনি সাক্ষাতে গিয়েছেন, আল্লাহু আকবার, লা মাকানে অবস্থান করেছেন, আল্লাহু আকবার, সেই সময়গুলোকে কত সুন্দরভাবে আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের লিখনের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। দর্শকবৃন্দ, চলুন আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর পরবর্তী পংক্তিতে কি বলছেন আসুন শুনি। खुदा की कुदरत के चांद हक के करोड़ों मंजिल में जलवा करके, खुदा की कुदरत के चांद हक के करोड़ों मंजिल में जलवा करके, अभी न तारों की छाँव बदली, अभी न तारों की छाँव बदली, के नूर के तड़के आलिए थे। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদান চ্যানেলের দর্শকবৃন্দ, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন কেমন শব্দ প্রয়োগে কত সুন্দর এই কাসিদা রচনা করেছেন, যার অর্থ শুনলে আল্লাহু আকবার, আমাদের অন্তরে ইশকে রাসূলের প্রবাহ যেন আরো বৃদ্ধি হয়ে যায়। চাঁদে হক কি, আল্লাহ তাআলার চাঁদ, জলওয়া আলোময়, ছাও প্রভা জ্যোতি ম্লান হওয়া, তড়কে ভোরের আলো। দর্শকবৃন্দ, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে বলতে চেয়েছেন আল্লাহর কুদরত এমন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর কোটি কোটি পথ আলোকিত করে দেয়। তারাদের আলো সেই নূরের সামনে কোনো পরিবর্তন আনতে পারে না, বরং তার নূর চারপাশকে এমন আলোকিত করে যে মনে হয় নতুন ভোর হয়ে গেছে, যদিও পৃথিবী তখনও কিছু বুঝতে পারছিল না। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির প্রাণ, সৃষ্টির জান। আর মহান আল্লাহ তাআলা যখন তার কোনো প্রিয় বান্দাকে মর্যাদা দিতে চান, নৈকট্য দিতে চান, তো সেখানে আমাদের তো তা মাথায় না আসারই কথা। কারণ পবিত্র কুরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ আল্লাহ। এখানে আল্লাহ তাআলা নিজের প্রিয় রসুলকে বলছেন, আল্লাহ তাআলা তার প্রিয় রসুলের মর্যাদাকে আরো সমুন্নত করেছেন। আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, তো আমি আপনি বা কোথায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে আমরা বুঝতে পারবো, সেই ক্ষমতা তো আমাদের নেই। আজ কিছু এমনও মানুষ আছে যারা এই বিষয়গুলোকে বিশ্বাসই করতে চায় না, অথচ তারা ভুলে গেছে মহান আল্লাহ পাক সর্বশক্তিমান, তিনি সব বিষয়ে ক্ষমতাবান। এই জমিন ও আসমান, এই পাহাড় ও সাগর, এই চন্দ্র ও সূর্য, এই দূরত্ব ও এই সফরের মঞ্জিল সব কিছুই তার সৃষ্টি। তিনি যার জন্য ইচ্ছা দূরত্বকে কমিয়ে দেন এবং যার জন্য ইচ্ছা দূরত্ব বাড়িয়ে দেন। নবী রসুলগণকে আলাইহিমুসসালামদের এমন কিছু দান করেছেন যা বাস্তবে কঠিন ও অসম্ভব। এরূপ বিষয়কে মজিজা বলা হয়। যেমন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর লাঠি মুবারক সাপ হয়ে যাওয়া, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মৃতকে জীবিত করা এবং জন্মান্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়া, আর সর্বশ্রেষ্ঠ নবী রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মজেজা দান করেছেন। অতএব আমাদের তার কুদরতের উপর দৃঢ় বিশ্বাস রাখা উচিত। দর্শকবৃন্দ, যখন আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের এখানে আঙুল তোলার সাহস কিভাবে হয়? আমরা কিভাবে এই বিষয়গুলোকে অস্বীকৃতি জানানোর অনেকে দুঃসাহস করে বসি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, চলুন পরবর্তী পংক্তিতে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কি বলছেন আসুন শুনি। नबी रहमत
शफी उम्मत रजा पे लिल्लाह हो इनायत नबी ये रहमत शफी उम्मत रजा पे लिल्लाह हो इनायत इसे भी इन खिलअतों से हिस्सा इसे भी इन खिलअतों से हिस्सा जो खास रहमत के वाबटे थे इसे भी इन खिलअतों से हिस्सा जो खास रहमत के वाबटे थे। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানও শেষ পর্যায়ে, কাসিদারও একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর আলা হযরত ইমামে আহলে সুন্নাত অবশেষে কি বলছেন? আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে বিনীতভাবে দোয়া করেছেন, আবেদন করেছেন, প্রার্থনা করছেন, হে রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে উম্মতের সুপারিশকারী, আপনার দোহাই দিয়ে মিনতি আমাকেও সেই বিশেষ রহমতের পোশাক খিলআত থেকে কিছু অংশ দান করুন, যা ওই মহান স্থানে বরাদ্দ করা হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। আলা হযরত ইমাম আহলে সুন্নাত এখানে শেষ পর্যায়ে মহান আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দয়া ভিক্ষা এবং রহমতের করুণা চাইছেন। আল্লাহ আল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এমন এক ব্যক্তিত্ব যাকে মহান আল্লাহ তাআলা এমন নিয়ামত দান করেছেন, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আশিক হওয়ার বদৌলতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তা অকল্পনীয়। আল্লাহ তাআলা এমন আল্লাহওয়ালাদের সাদকায় আমাদেরকেও প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে দিন, যেভাবে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন আল্লাহ, এবং রহমতের করুণা কিভাবে চাইছেন, আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন তার এই কাসিদাকে, যে কারণে আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এই কাসিদা কত সুন্দরভাবে পঠিত হয়, আল্লাহু আকবার, পাঠ করা হয়। তাই দর্শকবৃন্দ, আমাদেরকেও স্মরণ রাখতে হবে, যদি আমরা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে আমরাও কিন্তু দুনিয়া আখিরাতে কামিয়াব হতে পারবো। না হয় আল্লাহ তার রাসূলের অসন্তুষ্টি করতে গিয়ে তাকে নারাজ করে আমরা কিন্তু ধ্বংস হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুন। দর্শকবৃন্দ, সর্বশেষ 67 পংক্তির মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কি বলে শেষ করলেন এই কাসিদাকে, আসুন আমরা শুনি। सनाए सरकार है वजीफा कबूल सरकार है तमन्ना सनाए सरकार है वजीफा कबूल सरकार है तमन्ना ना शायरी की हवस न परवाना शायरी की हवस न परवा रवि थी क्या कैसे काफिए थे न शायरी की हवस न परवा रवि थी क्या कैसे काफिए थे वो सरवरे किशवरे रिसालत जो अर्श पर जल वगर हुए थे नए निराले तरब के सामा अरब के मेहमान के लिए थे। আল্লাহ 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 আল্লাহ। দর্শকবৃন্দ, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি শেষ করলেন তো করলেন
কিন্তু কি বলে শেষ করলেন, শুনুন। আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এখানে বলছেন, হে আমার প্রিয় নবী, হে রসুলদের সর্দার, হে মাহবুবে রহমান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রশংসাই আমার একমাত্র কাজ ও ভক্তির পথ। আমার শুধু এই আশা, আপনি যেন আমার সামান্য এই গুণগান কবুল করে নেন। আমি কবিতা রচনার শখ থেকে লিখি না, না আমি ছন্দ বা কাব্যরীতি নিয়ে ভাবি, আমি শুধু আপনাকে ভালোবেসে লিখি। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওজিফা তো মোর নাতে সরকার, প্রত্যাশা শুধুই কবুল হওয়ার। নচেত কবিতার না শখ জাগে মোর, না অন্তমিল ছন্দে মন মেতে রয়। হ্যাঁ দর্শকবৃন্দ, আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কাউকে দেখানোর জন্য নয়, কারো সুদৃষ্টি পাওয়ার জন্য নয়, দুনিয়ার কারো নয়, না কাউকে নিজের লেখনের মাধ্যমে প্রভাবিত করার ইচ্ছে, বরং শুধুমাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য অর্জন করা, সুদৃষ্টি অর্জন করার নিয়তেই আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের সম্পূর্ণ জীবনকে উৎসর্গ করে দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আর দ্বীন-ই ইসলামের খিদমতে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই কাসিদার অনুষ্ঠান থেকে আমরা একটি জিনিস, একটি উপদেশ, আমরা একটি মাদানী ফুল নেই। তা হলো দ্বীনের জন্য যেভাবে আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা নিজের সম্পূর্ণ জীবন দ্বীনের জন্য উৎসর্গ করেছে, আমরা কি পারি না সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য, মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, এই দ্বীন-ই ইসলামের বার্তাকে পৌঁছে দেওয়ার জন্য নিজের সময় দেয়া, আল্লাহ তাআলার পথে ব্যয় করা এবং দাওয়াতে ইসলামের মাধ্যমে দ্বীনের প্রচার প্রসারকে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেয়া। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সেই মাকসাদকে আজ পুরা করার লক্ষ্যে আমাদেরকে নেকির দাওয়াত দিচ্ছে, আমাদেরকে আহ্বান করছে যেন আমরাও প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মাঝে কোরআন, হাদিস এবং সুন্নতে রসুলগুলোকে বাস্তবায়ন করার জন্য আমরা যেন তাদেরকেও নেকির দাওয়াত দিই। দর্শকবৃন্দ, তাই আসুন না আমরাও দাওয়াতে ইসলামের মাদানী মহলে নিজেদেরকে সম্পৃক্ত করে ইলমে দ্বীন শিখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কিভাবে অর্জন করা যায় সেই পথকে আঁকড়ে ধরে নিজেদেরকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব করি এবং পাশাপাশি অপরাপর ইসলাম ভাইদেরকে সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করি। দর্শকবৃন্দ, আজ অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘটল। আবার হয়তো কোনো এক কাসিদা নিয়ে আপনাদের সাথে কখনো মুলাকাত হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।